তো হ্যালো সবাইকে, আজকে আমি রাতের ডিনারে বানিয়েছি রুটি আর বেগুন ভর্তা। তোমরা রুটি আর বেগুনের ভর্তা খেতে কে কে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো দেখতে পেলে আমি ফার্স্টে ময়দাটা মেখে ডো বানিয়ে নিয়েছিলাম। এবার ডোগুলোকে এই যে রুটির আকারে বেলে নিচ্ছি। তো আমি রুটি খুব একটা ভালো গোল করতে পারি না, যেমনই পারি নিজেদের খাওয়ার মতো চলে যায়। তোমরা কে কে রুটি গোল বানাতে পারো আমাকে কমেন্ট করবে। আর এই যে রুটিগুলো তারপর এক এক করে সেঁকে নিচ্ছিলাম। রুটি সেঁকতে গিয়ে কোনো রুটি ফোলে কোনো রুটি ফোলে না। তো তারপরে এই যে বেগুনগুলো কেটে নিচ্ছি, যেহেতু বেগুনের ভর্তা করব আর বেগুনটা একটু ভেজে করব। এতে কি হয় জানো তো, এতে স্বাদটা আরও বাড়ে। আমার তো বেগুন ভেজে ভর্তা করলে বেশি ভালো লাগে পোড়ার থেকে। তোমরা কে কোনটা খেতে বেশি ভালোবাসো, ভাজা না পোড়া? তো বেগুনগুলো আমি এক এক করে ভালো করে কেটে নিয়ে তারপরে একটু ধুয়ে নেব, কারণ এখনকার সমস্ত সবজিতেই বিষাক্ত তেল এবং বীজ দেওয়া হয়, তাই এটা ভালো করে ধুয়ে নেওয়াটা খুবই দরকার। তারপরে এই যে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেগুন ভাজাতে নাকি চিনি দিলে খুব স্বাদ হয়, আমাকে একটা কেউ কমেন্ট করে জানিও তো যে বেগুন ভাজায় চিনি দিলে স্বাদ হয় কি না। তারপরে এই যে আমি তেলের উপর বেগুনগুলো ছেড়েও দিয়েছি। চলো এবার ঢাকনা খুলে দেখা যাক বেগুন ভাজাটা কত দূর হলো। তো এই যে বেগুন ভাজা মোটামুটি ডান হয়ে এসেছে, আর কিছুক্ষণ সময় লাগবে, তাহলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো ভালো করে উল্টে পাল্টে আমি বেগুনগুলোকে ভেজে নিলাম। এবার পেঁয়াজ আর লঙ্কা, একটু সর্ষের তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই যে রুটির সাথে পরিবেশনও করে দিয়েছি। তো গুড নাইট।